বাংলাদেশ জাতীয় বিষয়াবলী। প্রাচীনকাল হতে সমসাময়িক কালে ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, 1954 সালের নির্বাচন, 6 দফা আন্দোলন, 1966 গণ অভ্যুত্থান, 1968 থেকে 1969, 1970 সালের সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, 1971 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ঘোষণা। প্রাচীনকাল হতে সমসাময়িক কালে ইতিহাস। বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। বাংলার আদি অধিবাসীগণের ভাষাও ছিল অস্ট্রিক। আর্যরা এদেশে এসেছে ইরান থেকে। তাদের আদি বাসস্থান ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চল। ধর্ম সনাতন। ধর্মগ্রন্থ বেদ। ভারতে প্রথম বসতি স্থাপন করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল পাঞ্জাব। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ অন্তর্ভুক্ত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী। বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড়। বর্তমানে বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। বাংলার আদি উপজাতি কোল, ভেল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি। নিষাদ জাতি বলা হয় অস্ট্রিক গোষ্ঠী থেকে উদ্ভূত বাঙালি জাতিকে। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতায় পাওয়া যায় তাম্র, ব্রোঞ্জ যুগের নিদর্শন। বাংলার সর্বপ্রাচীন জনপদ পুন্ড্র। পুন্ডের রাজধানী ছিল পুন্ডনগর। পুন্ড জনপদের বিস্তৃতি বর্তমান বগুড়া, রাজশাহী ও দিনাজপুর জেলা জুড়ে। মহাস্থানগড় ও পুন্ড নগরী যে একই তা শনাক্ত করেন কানিংহাম। প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ঐতিহ্যরায় আরণ্যক গ্রন্থে। সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা ব্যবহৃত হয় আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের। বৃহত্তর বরিশাল ও ফরিদপুর জেলাও প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল বঙ্গের। বাংলার প্রাচীন জনপদ ও শাসনামল। মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুন্ডনগর। গৌড়ের কর্ণ সুবর্ণ, রাঢ়ের কটিবর্ষ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভার গ্রিক দূত ছিলেন। মেগাস্থিনিস ভারতবর্ষ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন ইন্ডিকা গ্রন্থে। বরেন্দ্র বলতে বর্তমান বোঝায় রাজশাহী অঞ্চল বিভাগকে। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বরেন্দ্র ভূমি। প্রাচীনকালে সমতট বলতে বোঝাতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। সমতট রাজ্যের কেন্দ্রস্থল ছিল কুমিল্লার বড় কামতায়। প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সর্বপ্রথম গৌড় নামের উল্লেখ পাওয়া যায় পাণিনির গ্রন্থে। বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল প্রাচীন বাংলার হরিকেল জনপদ, বর্তমান সিলেট জেলা। প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল হরিকেল জনপদের। প্রাচীন রাঢ় জনপদের অবস্থান বর্ধমান। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল গৌড়। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল গৌড়। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ডনগর। প্রাচীন বাংলায় রাজ্য ছিল দুটি, স্বাধীন বঙ্গ ও স্বাধীন গৌড় রাজ্য। বাঙালি জাতির উৎপত্তি বঙ্গ নাম থেকে। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। 321 খ্রিস্টাব্দে ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার রাজধানীর নাম পাটলিপুত্র, পালিভদ্রা। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, যার ছদ্মনাম কৌটিল্য। কৌটিল্য রচিত বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। মৌর্য বংশের তৃতীয় সম্রাট অশোক। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। সম্রাট অশোকের সময়ে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম। তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। ভারতে গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হয়
320 খ্রিস্টাব্দে। গুপ্ত বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। বাংলায় গুপ্ত বংশের রাজধানী ছিল পুণ্ড্রনগর। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, শেষ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য। গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 থেকে 326 খ্রিস্টাব্দে। আলেকজান্ডার অগ্রসর হয়েছিলেন সিন্ধু নদীর তীর পর্যন্ত। তার শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। চারজন গ্রিক গুরু শিষ্যের ক্রম হল সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। পরিবারজিক ফাহিন বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। তিনি ছিলেন প্রথম জনৈক পরিবারজক, আর বাংলায় প্রথম পরিবারজক ছিলেন মেগাস্থিনিস। চীনা পরিবারজক হিউয়েন সাং-এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র আচার্য ছিলেন নালন্দা বিহারের। নালন্দা বিহার প্রতিষ্ঠিত হয় খ্রিস্টীয় ৫ম শতকে। এটি বর্তমানে ভারতের বিহার রাজ্যে অবস্থিত। বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। তিনি বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করে রাজধানী স্থাপন করেন কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদে। তার উপাধি ছিল মহাসামন্ত। প্রথম জীবনে তিনি ছিলেন কৃষক। ৭ম শতকের শুরুতে তিনি সিংহাসনে আরোহণ করেন। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন সূচিত হয় পাল বংশের মাধ্যমে। পাল বংশের রাজাগণ বাংলায় রাজত্ব করেন প্রায় ৪০০ বছর। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, শেষ রাজা রামপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন, শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন, শেষ রাজা লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা সেন রাজা বল্লাল সেন রচিত গ্রন্থ দানসাগর ও অদ্ভুত সাগর। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দীর্ঘদিন যোগ্য শাসকের অভাবে যে অরাজক ও বিশৃঙ্খলা বিরাজ করে তাকে বলা হয় মাৎস্যান্যায় সময়কাল ৭ম থেকে ৮ম শতক। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, নেপাল। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন মুহাম্মদ বিন কাসিম। সিন্ধু ও মুলতানের রাজা দাহিরকে পরাজিত করেন তিনি। ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। তিনি সর্বপ্রথম উপস্থিত হন সিন্ধুর দেওবল শহরে। বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন তিনি। বাংলা জয় করেন ১২০৪ খ্রিস্টাব্দে। ভারতে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্যের বিস্তার করেন মোহাম্মদ ঘুরি। ঘুরির প্রকৃত নাম মঈজ উদ্দিন মোহাম্মদ বিন শাম। তারাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। প্রথম যুদ্ধে ১১৯১ জয়লাভ করেন পৃথ্বীরাজ। দ্বিতীয় যুদ্ধে ১১৯২ জয়লাভ করেন মোহাম্মদ ঘুরি। গজনী সুলতান মুহাম্মদ ১০০০ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত আক্রমণ করেন ১৭ বার। সুলতান মুহাম্মদের সভাকবি ছিলেন মহাকবি ফেরদৌসী, প্রাচ্যের হোমার। সবার শ্রেষ্ঠ দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন আল বিরুনি। বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরুদ্দীন মোবারক শাহ। তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি রাজপথ নির্মাণ করেছিলেন। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলতুৎমিশ। তিনি নির্মাণ কাজ সমাপ্ত করেন কুতুব মিনারে। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া সিংহাসনে আরোহণ করেন ১২৩৬ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন শামসুদ্দীন ইলতুৎমিশের কন্যা। দিল্লি থেকে বাংলার রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। তিনি ভারতবর্ষে সর্বপ্রথম প্রবর্তন করেন প্রতীকী মুদ্রা। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট। মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা ৮১টি।
পঞ্চম শতাব্দীতে নির্মাণ করেন খান জাহান আলী। তৈমুর লং